আসসালামু আলাইকুম। আচ্ছা, আসলে আপনার নামটা বলেন একটু। আমার নাম স্মরণিকা দেওয়ান। স্যার যিনি যার নাম বলেছেন, আমার নাম স্মরণিকা দেওয়ান। আমি ভুক্তভোগী। আসলে আমার সাথে ওনারা খুব মানে আগে ঘনিষ্ঠতাটা করে আমার হাজবেন্ডের মাধ্যমে, তারপরে ওনারা নিজেরাই অফার দেয় আমাকে যে এরকম এরকম একটা, আমাকে বলে যে লোক খুঁজে দিতে। তো আমি বললাম না, আসলে এখানে লোক খুঁজে দিব, আমি যেহেতু যোগ্য আমিই চাই। তো আমি প্রসেসিং শুরু করে দিলাম আর কি। এখন শুরু করতে করতে পরে দেখি যে ছাত্র বিস্তারিত তথ্য সবকিছু আপনাদেরকে বলছে। এই যে চক্রটা জি স্যার। এর সাথে আপনার আসলে এই দিকটাকে কথা বলবেন, মানে আপনার যোগাযোগটা হলো কিভাবে? যোগাযোগ হলো ওনারা যে অফিসটা খুলেছে, ওই আমার হাজবেন্ডের একবার এইদিকে যে টেন্ডারের কনসালটেন্সিতে মানে কথা বলতে এসেছে, তখন থেকেই যোগাযোগ আমাদের। মানে টাকা দেওয়ার কতদিন টাকা দিয়েছেন? স্যার, ওনাদের অফিসের সাথে মানে ওনাদের প্রতারকদের সাথে আমাদের 7-8 বছরের সম্পর্ক। এর মধ্যে ওনারা অফার মানে আমাদেরকে অফার দিয়েছে, আমাকে অফার দিয়েছে আর কি। অফারটা কি অফার দিয়েছে? অফারটা দিয়েছে ওনার ভাই অস্ট্রেলিয়াতে একটা কোম্পানির ম্যানেজার, মানে বাংলাদেশ থেকে 20-30 জন মানুষ নিবে, ওরকম ওরকম মানে একটা ভালো অনেক কিছু বলেছে। তো আমরা নিজেরাই ইয়া হয়েছি আর কি। তাদেরকে বিশ্বাস করলেন কিভাবে? স্যার, টাকা যে দিলেন সামনে থেকে একটু বলেন, বিশ্বাসটা করলেন বিশ্বাস কিভাবে? তো স্যার অনেক বছরের সম্পর্ক, যেহেতু এই জন্য আমরা বিশ্বাস, ওনারা নিজেরাই অনেক করেছে, এই জন্য তো আমি অনেক ডকুমেন্ট জোগাড় করে রেখেছি, যে না হলে প্রফেশনালি সম্পর্ক না, সেনা জানা ম্যাডাম। আর কিছু আর কিছু না, থ্যাংক ইউ সবাইকে। আমি আচ্ছা, আরেকটা কথা বলতে চাই। বলেন। আমি র্যাব এবং সরকারের প্রশাসন সকল মানে আপনাদের সবাইকে আমি খুব মানে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য। টাকা কি ফেরত পেয়েছেন? টাকা 1 টাকাও আমি ফেরত পাই নাই। আমি ওনাদের সুস্থ বিচার চাই। আমার যে ক্ষতি করেছে, আমার সম্পত্তি বিক্রি করেছে, আমি টাকা দিছি। ওনাকে ধরার জন্য আমি 1 মাস ধরে আমি লড়াই করতেছি। মানে এটা যাতে আমি বিচার মানে সুস্থ বিচার পাই, এটা আমার থাকলো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।